হ্যালো লিটল ইঞ্জিনিয়ার্স, ওয়েলকাম টু ফান উইথ রোবোটিক্স। আমি উর্মি গবেষণা লার্নিং একাডেমি থেকে বলছি। আজকে আমরা একটি মজার প্রজেক্ট শিখব যার নাম হচ্ছে কি ফ্ল্যাশলাইট ফান। ফ্ল্যাশলাইট ফান প্রজেক্টে তোমরা আজকে শিখতে পারবে কিভাবে একটি ছোট টর্চ লাইট বানানো হয় ইলেকট্রনিক্স ব্যবহার করে। এই প্রজেক্টে আমরা কি শিখতে পারবো তা হচ্ছে বিদ্যুৎ কিভাবে সার্কিটে প্রবাহিত হয়, ব্যাটারি দিয়ে কিভাবে ডিভাইস চালানো যায়, এলইডি কিভাবে কাজ করে, পুশ বাটন দিয়ে আলো নিয়ন্ত্রণ করা এবং আর্ট এবং টেকনোলজি একসাথে ব্যবহার করে মজার কিছু বানানো। আমরা শুধু টর্চ বানাবো না, এর সাথে আমরা বিজ্ঞানও শিখব। ফ্ল্যাশলাইট ফান প্রজেক্ট হলো একটি ছোট ডিআইওয়াই টর্চ যা এলইডি এবং ব্যাটারি ব্যবহার করে তৈরি করা হয় এবং যা টর্চের মতোই আলো দিয়ে থাকে। এই প্রজেক্টের জন্য প্রয়োজনীয় উপকরণগুলি হচ্ছে একটি এলইডি, একটি 3 ভোল্টের কয়েন ব্যাটারি, একটি পুশ বাটন সুইচ, কপার টেপ এবং ওয়্যার এবং একটি স্ট্র অথবা কাগজের তৈরি একটি স্ট্র। চলো দেখে নেওয়া যাক এর সার্কিট কানেকশন। ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে এলইডি এর পজিটিভ প্রান্ত যাবে, অর্থাৎ এলইডির বড় পায়ের সাথে সংযুক্ত হবে। এলইডির ছোট পা থেকে অর্থাৎ নেগেটিভ প্রান্ত থেকে পুশ বাটনের এক পাশে যাবে এবং পুশ বাটনের অন্য প্রান্ত থেকে ব্যাটারির নেগেটিভ প্রান্তে যুক্ত হবে। এভাবে পুরো সার্কিট লুপ তৈরি হবে। যখন বাটন প্রেস করা হবে কারেন্ট প্রবাহিত হবে আর এলইডি জ্বলে উঠবে। চলো এবার জেনে নেই এই সার্কিটটি কিভাবে কাজ করে। ব্যাটারি শক্তি সরবরাহ করে। ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে এলইডির পজিটিভ প্রান্ত সংযুক্ত করা হলে এখানে কারেন্ট ফ্লো করে। আমরা জানি যে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকেই কিন্তু কারেন্ট বা বিদ্যুৎ সরবরাহ করা শুরু করে। এলইডি এর ছোট পা অর্থাৎ নেগেটিভ প্রান্ত থেকে কপার টেপ পুশ বাটন হয়ে ব্যাটারির পজিটিভে গিয়েছে, অর্থাৎ এখানে সার্কিটটি কমপ্লিট হয়েছে এবং পুশ বাটনটি যখনই প্রেস করা হবে তখনই সার্কিটটি কমপ্লিট হবে, ক্লোজ হয়ে যাবে এবং বিদ্যুৎ প্রবাহ সম্পন্ন হবে এবং এলইডি জ্বলে উঠবে। এবং যখন পুশ বাটনটি ছেড়ে দেওয়া হবে তখন সার্কিটটি ওপেন হয়ে যাবে, অর্থাৎ অপরিপূর্ণ হয়ে যাবে এবং এলইডি নিভে যাবে। এখন আমি তোমাদের ফ্ল্যাশলাইট ফান প্রজেক্টে শো করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ মেইন কম্পোনেন্টগুলো একসাথে কানেক্ট করা হয়েছে। তো রাইট নাও এলইডি এখন বন্ধ আছে কারণ সার্কিট ওপেন অবস্থায় আছে, কারণ সুইচ প্রেস করা হয়নি। এখন দেখো সুইচ প্রেস করার ফলে কি ঘটনা ঘটে। দেখছো এলইডি জ্বলে উঠেছে, তার মানে সার্কিটটি এখন পরিপূর্ণ। যখন সুইচটি প্রেস করা হচ্ছে তখন সার্কিট ক্লোজ হয়ে যাচ্ছে এবং ইলেকট্রিসিটি ফ্লো করছে, এলইডি জ্বলে উঠছে। তো ইলেকট্রিসিটি ব্যাটারি থেকে এলইডিতে যাচ্ছে এবং যখনই সুইচটি রিলিজ করা হচ্ছে তখনই সেটি বন্ধ হয়ে যাচ্ছে। তাই আমরা সুইচের মাধ্যমে ইলেকট্রিসিটিকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটি সম্পর্কে জানলাম। এই ফ্ল্যাশলাইট সার্কিট শুধু একটি টর্চ নয়, এই ধারণা দিয়ে আরও অনেক ক্রিয়েটিভ কাজ করা যাবে, যেমন গ্রিটিং কার্ড সার্কিট। কার্ড খুললেই আলো জ্বলবে। একটি ছোট কার্ড, আমরা যেরকম ঈদের সময় বা যে কোনো ফেস্টিভ্যালে মানুষকে কার্ড গিফট করে থাকি নিজের হাতে বানানো, সেখানে আমরা একটি এলইডি এই সার্কিট প্রক্রিয়াটি ব্যবহার করে গিফট করতে পারি। পেপার ল্যাম্প, কাগজ দিয়ে বা কার্ডবোর্ড দিয়ে একটি পেপার ল্যাম্প বানিয়ে সেখানে এলইডি সার্কিটটি ব্যবহার করে আমরা পেপার ল্যাম্প সার্কিট তৈরি করতে পারি। ইলেকট্রিক ফ্লাওয়ার, কাগজের ফুলের ভেতরে এলইডি বসিয়ে একটি ইলেকট্রিক ফ্লাওয়ার প্রজেক্ট করতে পারি। এসব প্রজেক্ট আমাদের শেখায় বিদ্যুতের কাজ, আবার ক্রিয়েটিভিটিও বাড়ায়। ধন্যবাদ ফান উইথ রোবোটিক্সের সাথে থাকার জন্য।